সুদের হার বৃদ্ধির কারণে বাড়ছে ব্যবসার খরচ। সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে। ব্যাংক আমানতে নিশ্চিত উচ্চ মুনাফা পাওয়ার পুঁজিবাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রিও কমে গেছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.81%, আর গত এক বছরে এর গড় 9.69%। এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে নীতি সুদ হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মুদ্রানীতিতে এ হার 0.52% বাড়িয়ে 8% করা হয়েছে। ফলে এখন মেয়াদি আমানতে কোনো কোনো ব্যাংক সর্বোচ্চ 12 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও খুব বেশি সফলতা না মিললেও কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে বেড়েছে ব্যাংক আমানত। 30 সেপ্টেম্বর 2023 দেশের ব্যাংক খাতে মোট আমানত ছিল 17,13,134 কোটি টাকা, আর 31 ডিসেম্বর 2023 তা বেড়ে উন্নীত হয় 17,49,132 কোটি টাকায়। সবশেষ মুদ্রানীতির পরও এই ধারা অব্যাহত আছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কয়েক মাসের ডিপোজিট দেখেন, ব্যাংক আমানত দেখেন, তাহলে সেখানে দেখতে পারবেন যে ব্যাংক আমানতের পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে ব্যাংকের সুদের হার বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে সঞ্চয়পত্র বিক্রিতে। গ্রাহকরা সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙাচ্ছেন বেশি। চলতি অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি সময়ে সঞ্চয়পত্র নিট বিক্রির ঋণাত্মক পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 8,892 কোটি টাকা। অন্যদিকে আমানতে সুদের হার বৃদ্ধির বিপরীতে বিনিয়োগের আরেক ক্ষেত্র পুঁজিবাজারে চলছে অস্থিরতা। ফলে স্বাভাবিকভাবেই মানুষ এখন পুঁজিবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। টাকা তো পুঁজিবাজারে ফ্লো করতে হবে ব্যাংক থেকে, মানি মার্কেট থেকে। তো মানি মার্কেটেই যেখানে এরকম সংকট চলছে তারল্যের, সেখান থেকে পুঁজিবাজারে যে তারল্য প্রবাহ হবে সেই সম্ভাবনা খুব কম। যারা ধরেন হয়তো বাজারে একদম ফিক্সড আর্নিংসের দিকে যারা যেতে চায়, তারা সাধারণত কিন্তু ওই ইনস্ট্রুমেন্টগুলোর দিকে যাবে। বাট ক্যাপিটাল মার্কেটে যারা আসে তারা হচ্ছে যারা স্পেকুলেশন লাইক করে। এখন ওই জায়গাটা একটা স্ট্রং স্মার্ট যে ফান্ডের সাপোর্ট, সেই সাপোর্টটাও তারা আনছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2023 সালের 30 জানুয়ারি যে 4.7 বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে, তার অন্যতম শর্ত ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার বাড়ানো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।